আপনিও কি আমার মতো একাকিত্ব ফিল করেন আর সেখান থেকে শুরু হয় মন খারাপের গল্প? তাহলে এক কাজ করতে পারেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি কেউ সঙ্গে নাও থাকে ক্ষতি নেই, একলাই একদিন শীতের দুপুরে বেরিয়ে পড়ুন, ঠিক আমার মতো। কলকাতার অনেক দূরে নয়, কলকাতার মধ্যেই একদম এত সুন্দর একটা প্রকৃতির কুল রয়েছে, যার ঠিকানা কিন্তু অনেকেই জানেন। সেটা বর্ষাকালে অনেক সুন্দর হয়ে ওঠে, কিন্তু শীতকালের যে প্রকৃতি, তার সঙ্গে আজকে আমি পরিচয় করিয়ে দেবো। আর এই প্রকৃতির মাঝখানে এসে কিছুটা সময় স্পেন্ড করে যেতেই পারেন। কয়েক ঘন্টার মধ্যে বিনা ওষুধে মন ভালো হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই এটা কোন জায়গা। এটা হলো সেই বর্তির বিল, যেটা কিনা বর্ষাকালে ভীষণ সুন্দর। এই প্রকৃতির সৌন্দর্য কিন্তু বারবার বদলায় সিজন ওয়াইজ। যেমন এটা বর্ষাকালে অন্যরকম সুন্দর, শীতকালে কিন্তু তার একেবারেই আলাদা একটা রূপ নিয়ে চলে আসে। আজকে আমি এই শীতের দুপুরে পুরো প্রকৃতির কোলে একলা অনেক সময় কাটাবো। ছোটবেলায় ইতিহাস বইতে নীল চাষ, নীল বিদ্রোহের কথা পড়িনি এমন মানুষ হয়তো কমই আছেন। আজও এখানে আনাচে কানাচে খুঁজলে পেয়ে যাবেন নীল গাছের খোঁজ। ঠিকই ধরেছেন, আমি এই মুহূর্তে রয়েছি নীলগঞ্জে। কর্মব্যস্ত জীবন আর শহরের কোলাহল, এই দুটি থেকে নিস্তার পাওয়ার জন্য মাঝে মধ্যে এরকম গ্রামে চলে আসবেন ঘুরতে আমার মতো। আর ওই যে দূরে লম্বা চোঙাটি দেখতে পাচ্ছেন, ওটি হলো ইট ভাটার চোঙা। নীলগঞ্জ ইট ভাটার জন্য বিখ্যাত। আসার সময় চারিপাশে দেখতে দেখতে কখন যে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না। এই তো চলে এসছি আমার গন্তব্যস্থল। মেঠো রাস্তার মধ্যিখান থেকে আর দুদিকে জলা জমি। এখানে কিন্তু শীতকালে হয় চাষ, আর বর্ষাকালে এই জমিগুলোতেই থাকে জলে পরিপূর্ণ, সঙ্গে থাকে শালুক, নৌকো, ডিঙি। শীতকালে উপরি পাওনা হিসেবে এখানে এসে পেয়ে যাবেন পরিযায়ী পাখি, সারস, আরও নাম না জানা কত পাখি আমি দেখেছি। আর প্রচুর ফটোগ্রাফার যারা ওয়াইল্ড ফটোগ্রাফি করেন, তাদেরও কিন্তু প্রচুর ভিড় এখন এখানে। যেতে যেতে আমি সারস ছাড়াও আরও বিভিন্ন প্রজাতির পাখির দেখা পেয়ে গিয়েছিলাম। আপনারা এলেও কিন্তু শীতকালে এর স্বাদ নিতে পারবেন। স্বর্গের নাম আমি শুনেছি, চোখে দেখিনি। এই মুহূর্তে এটাই আমার স্বর্গ। শীতকালে এলে ডিঙি চড়ার স্বপ্নটা যে বাস্তবায়িত হবে না তা কিন্তু নয়। ডিঙি এখানে চলছে, আর পাশে রয়েছে অনেকগুলি ধাবা, আর সামনেই তৈরি করা হলো একটি টাওয়ার হাউস। এখান থেকে আপনারা যারা বার্ড লাভার, তারা কিন্তু পরিযায়ী পাখিদেরকে অনেক ওপর থেকে দেখতে পাবেন।
মাঝে মধ্যে এই নিস্তব্ধতাও কিন্তু আমাদেরকে ভালো লাগায়, তাই না? আর আমি কিন্তু আজকে সঙ্গে করে ব্যাগ বন্দি করে খাবার দাবার নিয়ে এসেছি, এখানে রান্না করে খাবো। কোনো কিছু এখান থেকে কিনে খাবো না। আপনারাও কিন্তু এটা করতে পারেন। চড়ুই ভাতি, একলা একলা চড়ুই ভাতি করেছেন কখনো? আমি তো আজকে একলা একলা চড়ুই ভাতি করব, তাহলে দেখতে থাকুন। ছাগলগুলো আপনাদের? ছাগল চড়াতে এসেছিলেন, রোদ পুইয়ে গেলেন? বাহ, এই ছাগলগুলো ওনারা চড়াতে এসেছিলেন। দেখুন, ছাগল ভেড়াও বোধহয় আছে, দেখি তো সামনে গিয়ে কেমন। কি দারুণ লাগছে, তাই না? যেখানেই যাবেন সেখানকার লোকাল লোকদের সঙ্গে একটু কথা বলে নেবেন, দেখবেন ভালো লাগবে। ছাগল আপনার মাসি? ছাগলগুলো আপনার এতগুলো? ও মা, এর পরের স্টেপ হলো একটি সুন্দর জায়গা খোঁজা, যেখানে বসে আমি দুপুরের খাবারটা এনজয় করতে পারি। বলতে বলতে পেয়েও গেলাম, এই দেখুন। বাহ, সুন্দর জায়গাটা তৈরি হলো আমার। এখানে একলা এলে পরে নিজের মতো করে ম্যাট পেতে বসে প্রকৃতিকে এনজয় করা যেতে পারে। আর তার সাথে এই মিষ্টি মিঠে রোদ। দেখুন, বাড়ি থেকে আমি কি সরঞ্জাম নিয়ে এসেছি। মিনি গ্যাস, এগুলো আমি সেট আপ করি। স্যান্ডউইচ বানিয়ে আর কফি বানিয়ে আজকে আমি এখানে খাবো। একলাও চড়ুই ভাতি করা যায়? কে বলেছে কিচ্ছু করা যায় না? সব করা যায়, চাইলেই সব করা যায়। বাহ, সব নিয়ে এসছি। আপনারাও কিন্তু একলা একলা এসে আমার মতো বাইরে থেকে কিছু না খেলে এখানেই ব্যাগে গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়বেন, এখানে এসে সব কিছু করে খাবেন। বেশ কাটবে কিন্তু সময়টা। বাড়ি থেকে দেখুন আমি কী নিয়ে এসছি। ব্রেড নিয়ে এসছি, শসা, পেঁয়াজ, মেয়োনিজ, বাটার, আর নিয়ে এসছি একটা পিলার, একটা নাইফ, আর সঙ্গে নুন আর গোলমরিচ মিক্সড করে এতে করে নিয়ে এসছি। কফি খাবো বলে কফি নিয়ে এসছি। তাহলে চলুন, এখানে গ্যাসও আমার রেডি করা রয়েছে। এখানে আমি এখন স্টার্ট করে ফেলি আমার রান্না। আপনারা হয়তো ভাবছেন যে আমি এখানে এসে এখানে ওখানে ফেলে দিচ্ছি কেন সবজির খোসাগুলো। এটা তো প্রকৃতি, সবজির খোসাগুলো এখানে ফেললে পরে কিন্তু এখানে সারই তৈরি হয়ে যাবে। ওমা, একটা ছাগলও চলে এসছে, ওকে এক পিস পাউরুটি দি বরঞ্চ এখান থেকে নিয়ে। আয় বাবু, আয় 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 আয়, গুড গার্ল গুড গার্ল, এসো 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 এসো। বাটার দিয়ে দিলাম,
এক একটা স্লাইসের এক একটা পিঠে বাটার দেবো খালি, আর বাকি এক একটা স্লাইসেতে সস মেয়োনিজ এগুলো তো যাবেই। ব্যাস আর কি, এই তো আমার রেডি স্যান্ডউইচ। সময় কাটাতে গিয়েই আমার মনে হলো কেননা সঙ্গে একটু কিছু খাবার কফি এগুলো নিয়ে যাই। রথ দেখা কলা বেচা দুটোই একসঙ্গে হলো। চড়ুই ভাতি, একলাই চড়ুই ভাতি করা যায়, চেষ্টা করলে কি না হয়। এই তো ব্যাস, জল গরম হয়ে গেছে, আবার হাতও গরম হয়ে গেল। ওরে বাবা, বেশি গরম হয়ে গেছে একটু মনে হচ্ছে। ওই যে দেখছেন নৌকোটা, ডিঙি আসলে, ওখানে বসে বসে চাটা বা কফিটা আপনারা কিন্তু শেষ করতেই পারেন। আর এখানে নৌকো ভাড়া পাওয়া যায়, আপনারা নৌকো ভাড়া করেও কিন্তু খেতে পারেন। আমি ভাড়া নিয়ে নিই, ওতে বসে বসে উপভোগ করব। আপনারা তো নিশ্চিতভাবে গ্রামে এলেও এরকমভাবে কাদা মাটিতে পা দিয়ে দেখেছেন, দেখবেন শরীরের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি আসে, যেটা আমি এই মুহূর্তে ফিল করতে পারছি। পরন্ত বিকেল আর শীতের আমেজ নিতে নিতে এক কাপ গরম চা, আর কি চাই। পাহাড়ে তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু গ্রাম বাংলার মধ্যে এসে কখনো নৌকো বিহার করতে করতে খেয়েছেন? একবার এই অনুভূতিটা অবশ্যই নেবেন। কি করে আসবেন ডেসক্রিপশানে দেয়া থাকলো। অবশ্যই আপনারা আমার মতো ফিল নিতে চাইলে বর্তির বিলে আসবেন এই শীতের সময়, যখন এক কাপ চা বা কফি, তার সঙ্গে সূর্যাস্ত। বেশ ভালো লাগছে। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে। তাহলে দেখাবেন নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।